ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। দেখুন, আমি এই মুহূর্তে এইচও লগইনে রয়েছি। এইচও লগইনে আমাদের নতুন যে এমপ্লয়ির এইচআরএমএস আইডি ক্রিয়েট হয়, সেই আইডি দিয়ে ট্যাগ করতে হয়। কনসার্নড ডিডিওর সঙ্গে যে এইচও থাকে, সেই এইচও লগইনে গিয়ে নতুন এমপ্লয়ি ডিডিও লগইন থেকে তার এইচআরএমএসের যে আইডি, সেই আইডি ক্রিয়েট হওয়ার পরে ট্যাগ করতে হয়। তো ট্যাগ যখন আমি করতে যাচ্ছি, তখন ডিডিও কোডকে খুঁজে পাচ্ছি না। দেখুন, আমি এইচও লগইনে আছি, ডিডিও কোডের এখানে কোনো ডিডিও কোড আসছে না। তো এই জাতীয় অবস্থায় কিভাবে আমরা এইচওর সঙ্গে ডিডিও কোড বা ডিডিওর সঙ্গে এইচও কোডকে ট্যাগ করব, সেইটা আমরা এই ভিডিওতে দেখব। তো দেখুন, এই এইচওর যে এইচও কোড সেটা কোথায় পাবো? হেড অফ অফিসের নামের পাশে যে অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এইখানে আমরা এইচও কোডটা পেয়ে যাচ্ছি। এই এইচও কোডটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। নিয়ে দেখুন, এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এমপ্লয়ির আইডি, নাম, ডেজিগনেশন ইত্যাদিগুলো এখানে রয়েছে। তো আমি এগুলো সব পুরোটা দেখাচ্ছি না, ব্লার করে রাখছি সিকিউরিটি পারপাস। তো যাই হোক, এইবারে আমরা চলে যাব কনসার্ন ডিডিওর যে লগইন, সেই ডিডিওর লগইনে আমরা এখান থেকে চলে যাব সরাসরি। তো এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। দেখুন, লগ আউট করে দিলাম। লগ আউট করে আমরা চলে যাব একদম কনসার্ন যে ডিডিওর লগইন, সেই ডিডিওর লগইনে আমরা চলে যাব। ঠিক আছে, ডিডিওর লগইনে গিয়ে ডিডিওর যে আইডি পাসওয়ার্ড, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। তো ডিডিওর আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, দিয়ে আমি লগ ইন করছি। তো দেখুন, এখানে ডিডিওর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। করবার পর এইচআরএমএসে যাব। এইচআরএমএসে গিয়ে এখানে ডিএসসির প্রয়োজন হয় না, এটাকে ক্যান্সেল করব। ক্যান্সেল করবার পর দেখবেন এই বাদিকে যে মেনুগুলো আছে, সেখানে ডিডিও হেড অফ অফিস ম্যাপিং, এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে কোনো ডিডিও অ্যাড আছে কি না আমরা দেখে নেব। তো দেখছি এখানে কিন্তু ডিডিও অ্যাড আছে। তো একাধিক ডিডিও অ্যাড আছে, এই ডিডিও বলছি এইচও অ্যাড আছে। তো এইখানে যে এইচও অ্যাড করার প্রয়োজন, সেই এইচওকে আমি এখান থেকে দেখুন অ্যাড করব। দেখুন, তো অ্যাড এইচওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেভেলে যাব। লেভেলে গিয়ে লেভেল সিক্সে যাওয়ার পরে এখানে ডিপার্টমেন্ট কোডে যাওয়ার পরে ডিপার্টমেন্ট যে কোড, সেই ডিপার্টমেন্টটাকে একটু খুঁজে নিতে হবে। সেই ডিপার্টমেন্ট আপনার ক্ষেত্রে আপনি আপনার ডিপার্টমেন্টকে খুঁজে নেবেন। খুঁজে নিয়ে দেখুন এইচও কন্ট্রোলিং অফিসার লিস্ট, এইখান থেকে ওই এইচও যে কোডটা, যেটা কনসার্ন এইচও কোড ওখানে আমি কপি করেছিলাম, সেটাই জাস্ট এখানেই সার্চ অপশানে গিয়ে পেস্ট করে দিলাম। যখনই আমি সার্চ অপশানে গিয়ে পেস্ট করছি, তখন দেখবেন এটা চলে আসবে। চলে আসার পরে এখানে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। এটা কিন্তু হয়ে গেল। তো এখানে একাধিক ডিডিও যদিও ছিল, একাধিক এইচও ছিল, সরি, তো আগেরবারও বোধহয় ভুল বলেছি, একাধিক এইচও ছিল, যেগুলো সেই এইচওটা আমাদের সঙ্গে ঠিক মানে যেটা আমাদের দরকার সেটা হয়তো ছিল না। তো এইবারে এটা হয়ে গেল। হওয়ার পরে এটাকে জাস্ট আমি সেভ করব। এই সেভ হতে, এই প্রসেসিংটা হতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো দেখুন, এখানে তাড়াতাড়ি হয়ে গেল, ভাগ্য ভালো, তাড়াতাড়ি হয়ে গেল। এইবার এটাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করবার জন্য কী করতে হবে? অ্যাপ্রুভ করবার জন্য এই অ্যাপ্রুভ অপশানে গিয়ে ক্লিক করতে হবে। মানে এই চেকবক্সে ক্লিক করার পরে এখানে জাস্ট এইখানে অ্যাপ্রুভ করে দিতে হবে। ঠিক আছে, তো এইখানে আরও দেখুন একাধিক যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু কনসার্নড এইচও নয়। তো এগুলো ডিলিট করা যেতে পারে। ডিলিট হবে কি না জানি না, একবার চেক করে দেখি ডিলিট হয় কি না। ঠিক আছে, তো এখানে ক্লিক করে ডিলিট করছি। বলছে অ্যাপ্রুভ ডাটা ক্যান নট বি ডিলিট, তো ডিলিট হবে না। ঠিক আছে, দরকার নেই। এইবারে আমরা আবার চলে যাব এইচও লগইনে, আমরা আবার চলে যাব। তো কনসার্ন যে এইচও লগইন, একটু আগেই যে জায়গাটাতে ছিলাম, সেই জায়গাটায় যাব আমরা এইচও লগইনে। এইচও লগইনের যে আইডি পাসওয়ার্ড, সেটা এখানে দিয়ে দেবো।
দেওয়ার পরে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিলাম, করে নিয়ে এইচআরএমএসে যাবো। এইচআরএমএসে গিয়ে এখানেও ডিএসসির প্রয়োজন হয় না, এটাকে ক্যান্সেল করব। ক্যান্সেল করবার পরে এইচও অ্যাপ্রুভার এই রোলটাকে সিলেক্ট করব। ভুল করে যদি এইচএ অ্যাপ্রুভারটা থাকে তাহলে আপনারা অবশ্যই এইচও অ্যাপ্রুভারটা করে নেবেন। করে নিয়ে এটাকে সিলেক্ট রোল করে নেবো। সিলেক্ট রোল করার পরে আবার হেড অফ অফিস এমপ্লয়ি ম্যাপিংয়ে যাব। হেড অফ অফিস এমপ্লয়ি ম্যাপিংয়ে গিয়ে ট্যাগ এমপ্লয়িতে যাব। ট্যাগ এমপ্লয়িতে গিয়ে এখান থেকে আবার যাব আমরা, দেখুন ডিডিওকে খুঁজবো। ডিডিওকে খুঁজে কিন্তু এই ডিডিওকে পেয়ে গেলাম। তো এইখান থেকে আবার এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করবো। ক্লোজ করার পরে ডিপার্টমেন্ট দেবো, ঠিক আছে। ডিপার্টমেন্টটাকে আবার ডিপার্টমেন্ট কোড দিয়ে আপনাকে খুঁজে নিতে হবে। ডিপার্টমেন্ট কোডটাকে খুঁজে নিলাম, এখানে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলাম। এবার সেকশন, বড় বড় অফিসে একাধিক সেকশানে বিল হয়, এখানে যে সেকশন আছে সেই সেকশনটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে পে হেডটাকে সিলেক্ট করব। পে হেডটাকে সিলেক্ট করার জন্য সঠিক পে হেড, সেই পে হেডটাকেই আপনাকে নিতে হবে। একটু সন্তর্পণে এটাকে খুঁজতে হবে কোন পে হেডটাকে নেবেন আপনি। তো সেই পে হেডটা আমি খুঁজে পেয়েছি, এটাকে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করলাম। করে এবার সার্চ করব। যখনই আমি সার্চ করব তখন এই পে হেডে যে সমস্ত নতুন নতুন এমপ্লয়িকে ট্যাগ করা হয়নি সেই এমপ্লয়িদের কিন্তু এখানে দেখাবে। তো সেই এমপ্লয়িকে আমি সবাইকে সিলেক্ট করে নিতে পারি বা একটা একটা করেও সিলেক্ট করতে পারি, যেভাবে খুশি যা খুশি আপনি করবেন। করার পরে জাস্ট এখানে আমি সেভ করে নেব। এইখানে একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে সবসময় যে ডিডিও কোডের সাথে এইচও কোডটা যখন আমি ট্যাগ করছি একবারেই যে হয়ে যাবে এমন না, মানে ট্যাগ হতে একদিন সময়ও লাগতে পারে। তো কপাল ভালো, তাড়াতাড়ি হয়ে গেল। এবারে দেখুন যে এমপ্লয়িগুলো নতুন যোগ করা হলো তাদের অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার জন্য এখানে টিক মেরে নেব, ঠিক আছে। যে এমপ্লয়িগুলো বাকি আছে তাদেরও টিক মেরে নেবো, একবারে সবগুলো হয়ে যাবে। দেখুন টিক মেরে নিলাম। একটা যদি হতো একটাই টিক মারতাম। করার পরে তারপরে মানে এই চেকবক্সগুলোতে টিক করে দিলাম। টিক করার পরে জাস্ট এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করে দিলে দেখুন সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গেল। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের কাছে এই পোস্ট কোড ট্যাগিংয়ের জন্য আবার চিঠি করতে হবে। সবার ক্ষেত্রেই সেটা করতে হয়, ঠিক আছে। এই ক্ষমতাটা আছে শুধুমাত্র স্টেট লেভেল যারা অফিসার আছে তাদেরকে, ডাইরেক্টর লেভেল যারা অফিসার আছে তাদের ক্ষেত্রে এই ক্ষমতাটা দেওয়া আছে। তো সেখানে আবার চিঠি করতে হবে, এই এইচআরএমএস আইডিগুলো দিয়ে তাদেরকে পোস্ট কোড ট্যাগিংয়ের জন্য চিঠি করতে হবে। তাহলে স্যাংশনের স্ট্রেন্থে তারা চলে আসবে। তারপর তাদের পেবিল জেনারেট করে ট্রেজারিতে পাঠানো যাবে। এমনি হয়তো পেবিল জেনারেট করা যাবে, ট্রেজারি আটকে দিতে পারে স্যাংশনের স্ট্রেন্থ ঠিকমতো হয় না বলে। তো এইটুকু করবার পরে পোস্ট কোডগুলো ট্যাগ করার জন্য ডিপার্টমেন্টের কাছে চিঠি করতে হবে। তাদের নাম, তাদের এমপ্লয়ি আইডি, যে অফিসে যেরকম সিস্টেম আছে, যে ডেকোরাম আছে সেই অনুযায়ী সেই চিঠিগুলো কিন্তু করে ডাইরেক্টরের কাছে বা কনসার্ন ডিপার্টমেন্টের কাছে পাঠাতে হবে, ঠিক আছে। এগুলো জেনারেলি ডাইরেক্টর লেভেল থেকে হয় বা সেক্রেটারি লেভেল থেকে, যেখান থেকে হয় আপনার ক্ষেত্রে, আপনার অফিসের ক্ষেত্রে যেটা কনসার্ন হবে, সংশ্লিষ্ট হবে, সেখান থেকে এটা করে নিতে হবে। করবার পরে তারপরে পেবিল জেনারেট করতে হবে। সেই সঙ্গে আরও কথা বলে রাখি, হেলথ স্কিমের যাবতীয় প্রায় সব রকমের ভিডিও, পিএফএমএসের যাবতীয় প্রায় সব রকমের ভিডিও এবং কীভাবে আপনারা এইচআরএমএস আইডি জেনারেট করবেন, পোস্ট কোড ট্যাগ করবেন, ডিডিওর সাথে এইচও ট্যাগ করবেন, সমস্ত রকম ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করবেন, পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।